তো আজকে আমাদের শুরু হচ্ছে সামিং এমপ্লিফায়ার। সামিং এমপ্লিফায়ার থেকে আমরা আজকে লেকচার 4 শুরু করব। তো এখানে প্রথমেই সামিং এমপ্লিফায়ারের এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে। তো সেই ডেফিনেশনটা হচ্ছে এরকম: দ্য সামিং এমপ্লিফায়ার ইজ অ্যানাদার টাইপ অফ অপারেশনাল এমপ্লিফায়ার circuit configuration that is used to combine the voltages present on two or more inputs into a single output voltage। অর্থাৎ এই কথা যদি আমরা বাংলা অর্থ এরকম, অর্থাৎ সামিং এমপ্লিফায়ার হচ্ছে অ্যানাদার অন্য টাইপের একটা অপারেশনাল এমপ্লিফায়ার বা সার্কিট কনফিগারেশন, যেটা কম্বাইন করবে দ্য ভোল্টেজ ইজ প্রেজেন্ট অন টু অর মোর ইনপুট, দুই অথবা তার চাইতে অধিক ইনপুটের ভোল্টেজ গুলোকে কম্বাইন করবে একটা সিঙ্গেল ইন এ সিঙ্গেল আউটপুট ভোল্টেজ, একটা সিঙ্গেল আউটপুট ভোল্টেজে সে কম্বাইন করবে। তার মানে দুই বা ততোধিক সিগন্যাল যদি ইনপুটে আসে, তাহলে সেই সিগন্যালগুলোকে আসলে কম্বাইন করবে, যোগ করবে, তো সিগন্যাল আউটপুটে নিয়ে আসবে। এখন কম্বাইন করতে পারে, সেটা হচ্ছে সরাসরি যোগ করেও করতে পারে, আবার হচ্ছে প্রত্যেকটা ভোল্টেজের সাথে একটা করে গেইন যুক্ত করে তাহলে টোটালটাকেও যুক্ত করতে পারে। কম্বাইন আমরা দেখব পরবর্তীতে। সামিং এমপ্লিফায়ারের একটা সার্কিট এখানে দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি সামিং এমপ্লিফায়ার সার্কিটের মধ্যে এখানে তিনটা সোর্স আমরা দেখতে পাচ্ছি। তো ইনপুটে এই 2 নাম্বার পিন, যে ইনপুট, এই 2 নাম্বার পিনে তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটা ইনপুট, টু অর মোর ইনপুটস, তিনটা ইনপুট। 3 নাম্বার পিনটা গ্রাউন্ড করা আছে 0 ভোল্ট। যেহেতু এখানে 0 ভোল্টেজ, তাহলে অবশ্যই এখানে 0 ভোল্টেজ, কারণ আমরা জানি ওপেন এর ভার্চুয়ালি শর্ট। সুতরাং এখানে 0, এখানে 0, অর্থাৎ এই সমস্ত প্রান্তগুলো এগুলো সব 0, এগুলো 0। তাহলে যেহেতু ভার্চুয়ালি শর্ট এবং ইনপুট রেজিস্ট্যান্স ইনফাইনাইট, সো আইডিয়ালি ওপেন এর ভিতর দিয়ে কারেন্ট 0। তো আমরা বলতে পারি তাহলে এখানে যে I1 কারেন্ট V1 এর দ্বারা, এখানে V1 সোর্সের দ্বারা যে I1 কারেন্ট এখানে আসছে, সেই কারেন্ট V2 দ্বারা যে I2 প্রডিউস হচ্ছে যে কারেন্টটা, এবং V3 সোর্সের দ্বারা যে I3 কারেন্ট, এই তিনটা কারেন্ট আসলে টোটালি এই রাস্তা দিয়ে, ফিডব্যাক রাস্তা দিয়ে বের হয়ে যাবে, এই ইনপুট দিয়ে কোনো কারেন্ট ঢুকবে না। এখন যদি আমরা এখানে কিছু সূত্র ইউজ করে আমরা হচ্ছে যে এই আউটপুট ইকুয়েশনটা, ফাইনালি এটা হচ্ছে একটা সামিং এমপ্লিফায়ার সার্কিটের আউটপুট ইকুয়েশন। এখানে দেখতে পাচ্ছি আমরা ভি আউট সমান সমান মাইনাস আর এফ ইকুয়াল টু V1 ডিভাইডেড বাই R1 প্লাস V2 বাই R2 ডট ডট ডট, এখানে এন পর্যন্ত যেতে পারে সিগন্যাল সোর্স যদি আমার এখানে এন পর্যন্ত আসে Vn, এবং এখানে যদি আমার যে R3 Rn সংখ্যক যদি রেজিস্ট্যান্স আসে, তাহলে আমরা যত সংখ্যক সোর্সই আসুক না কেন আমরা এখানে যোগ করতে পারবো। তো এখন আমরা এখানে দেখব যে এই ইকুয়েশনটা আসলে তাহলে কিভাবে আসে। এটা হচ্ছে ফাইনালি আমাদের মনে রাখতে হবে সবসময় যে এটা সামিং এমপ্লিফায়ারের আউটপুট ইকুয়েশন, এবং এই আউটপুট ইকুয়েশনটা কিভাবে আসলো সেটা আমরা একটা ডেরিভেশন আকারে কিছু এখানে দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে I1 সমান সমান V1 minus 0 divided by R1, জাস্ট ওহমস ল, বিকজ V1 minus 0 এই প্রান্তের ভোল্টেজ যদি হয় 0, তাহলে ভোল্টেজ ডিফারেন্স এদিকে হাই এদিকে লো, তাহলে V1 minus 0 divided by R1, তাহলে আমরা I1 পেয়ে গেলাম। একই সাথে একইভাবে সিমিলারলি V2 আমরা বের করব, V2 minus 0 divided by R2। একইভাবে I3 আমরা বের করতে পারি V3 minus 0 divided by R3। তাহলে এই টোটাল কারেন্টটা I সমান সমান আমরা বলতে পারি I1 plus I2 plus I3, এবং এই I কারেন্টটা আসলে এই রাস্তা দিয়ে এই সেম, এটার নামও I, এটার নামও I, এই আইটা আসলে আরো ফিডব্যাক দিয়ে বের হয়ে যাবে। সুতরাং I সমান সমান আমরা বলতে পারি
যেহেতু কারেন্ট বাম থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে কারেন্ট যদি বাম থেকে ডান দিকে যায়, তাহলে এইদিকে যদি জিরো হয়, ধরে নিলাম জিরো, অবশ্যই জিরো, এটা জিরো, এটা জিরো, এখানেও জিরো ভোল্টেজ। এদিকে ধরলাম যে সামিং এমপ্লিফায়ার তার আউটপুটটা একটা আসবেই। তো এখানে নোট ভোল্টেজ, এখানে ভি নট। তাহলে ভোল্টেজ পার্থক্য, যেহেতু কারেন্ট হাই থেকে লো দেয়, ধরে নিতে হবে এটা বড় এটা ছোট। সো জিরো ভোল্টেজ থেকে আমরা মাইনাস ভি নট বিয়োগ করে দিলাম। তো এখানে তাহলে আমাদের এই যে এই ইকুয়েশনটার মধ্যে আমরা যদি আই এর ডান পক্ষ অর্থাৎ মাইনাস ভি নট বাই আর এফ এবং I1 I2 I3 ভ্যালুগুলো এখানে বসিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে এই ভ্যালুগুলো এখান থেকে আমি বসাই দিলাম। এখন যদি আর এফ এখান দিয়ে গুণ করে দেওয়া হয়, তাহলে আমরা এই ধরনের একটা ইকুয়েশন পাই। R3 পর্যন্ত হলে R3 পর্যন্ত আমরা এখানে লিখবো। তো এটা হলো আমাদের মোটামুটি এই ভি নট বাই, তাহলে ভি নট আসলে এখানে ভি আউট। তো এখানে কার কার উপর ডিপেন্ড করতেছে, তাহলে আর এফ এর উপর ডিপেন্ড করতেছে, R1 এর উপর ডিপেন্ড করতেছে। আমরা ইচ্ছা করলে এই V1 টার গেইন চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ এখানে আমি যদি ধরো আর এফ বাই R1 সবাইকে গুণ করে দিলাম, তাহলে আসলে V1 এর সাথে গুণ হচ্ছে কি আর এফ বাই R1, আর এফ বাই R2। হ্যাঁ, তো এটা আসলে তার ইনপুটের ভোল্টেজটাকে, গেইনটাকে চেঞ্জ করে দিচ্ছে। আমরা যদি সরাসরি V1 V2 V3 যোগ করতে চাই, তাহলে কিন্তু আর এফ এবং R1 R2 এগুলো সমান রাখলেই ইজিলি যোগ হয়ে যাবে এবং সাথে সাথে সিগন্যালটা আমার আউটপুটে এখানে যোগ করে দিবে এবং একই সাথে ইনভার্ট করবে। তো এখানে গেল আমাদের মোটামুটি ডেরিভেশন সামিং এমপ্লিফায়ারের, অর্থাৎ এই ইকুয়েশনটা কিভাবে আসলো। এবার হচ্ছে আমরা অঙ্কে যাব। সামিং এমপ্লিফায়ারের উপরে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা এখানে দেখব। তো সামিং এমপ্লিফায়ারের উপরে যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম 1 আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এটা একটা সামিং এমপ্লিফায়ার সার্কিটের ভোল্টেজ সোর্স গুলার মান দেওয়া আছে, এখানে রেজিস্ট্যান্স গুলার মান দেওয়া আছে এবং আরএফ এর ভ্যালু দেওয়া আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ফিডব্যাক ভোল্টেজের বায়াসিং ভোল্টেজ গুলো দেওয়া আছে। তো আমরা যদি এখানে সলিউশনটা খেয়াল করি, লক্ষ্য করি, সলিউশনের মধ্যে আছে আরএফ এর ভ্যালু 1 কে, R1 R2 R3 এবং আর ধরে নিলাম এটা হচ্ছে 10 কিলো প্রত্যেকটারই সমান, এবং দেয়ারফর দা গেইন এমপ্লিফায়ার। তো এখানে আমরা যদি এখানে এটুকু আমরা যদি দেখি যে এখানে প্রিভিয়াসলি আমরা যে ডিরাইভ করেছি সেই কোয়েশ্চনে দেখো, এখানে R1 R2 R3 যদি সবগুলো সেম মানের হয়, তাহলে আমি এগুলোকে R1 R2 যদি সেম হয় তাহলে আর ধরে নিতে পারি এবং আরটাকে কমন নিয়ে আরএফ এর বাইরে নিয়ে আসতে পারি। তো এখানে সেই জিনিসটাই করা হয়েছে। এই আরটাকে এখানে R1 R2 R3 যেহেতু সমান সমান, তাহলে এই আরটাকে যদি আমি এখন কমন নিয়ে বাইরে বের করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে গেইন এমপ্লিফায়ারের আমরা এমপ্লিফায়ারের গেইন আমরা পাই মাইনাস আর এফ বাই আর ইকুয়াল টু মাইনাস 1, অর্থাৎ আর এফ এর ভ্যালু 10 এবং আর এর ভ্যালু প্রত্যেক আর এফ এর ভ্যালু 1, আর এফ প্রত্যেকটা আর এর ভ্যালু হচ্ছে 10। তাহলে আমরা আমরা পাচ্ছি মোটামুটি কমন গেইন হচ্ছে মাইনাস 1। তাহলে আমরা এখানে সেই ভ্যালুগুলো যদি বসাই দেই, এখানে 1 সূত্রের জন্য মাইনাস 1 ডিভাইডেড বাই 10 কে। হ্যাঁ, তো এখানে আমরা এই জিনিসটা এখানে যদি আমি নাও ইউজ করি, আমার এখানে এটা দরকার নাই এতটুকু করার। তো আমরা যদি এখানে সরাসরি বের করে দিতে পারি যে এখানে হচ্ছে আর এফ বাই আর, এখানে মাইনাস আছে, তো তো এই মাইনাস রাখলাম, এখানে কোনো সমস্যা নাই। 1 কে ওহম ডিভাইডেড বাই 10 কে ওহম। তো আমরা যদি মানগুলা বসিয়ে দিই, তাহলে আমাদের মোটামুটি এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস 2.5 ভোল্ট আছে। এখানে কিন্তু একই জিনিস প্রযোজ্য, যেহেতু আমরা বায়াস ভোল্টেজ 20 দিয়ে রেখেছি, আমাদের টোটাল আউটপুট ভোল্টেজ আসছে 20 এর নিচে, সুতরাং আউটপুট ভোল্টেজ ওটাই শো করবে যেটা ক্যালকুলেশন করে আমাদের বের হবে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ এটা মাইনাস 2.5 ভোল্ট চলে আসলো। একই সাথে এখানে একটা প্রবলেম আছে, প্রবলেম 2। এখানে জাস্ট কিছুই না, এখানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান এখানেও সমান। এখানে 1K 1K দুইটা ভোল্টেজ দেওয়া আছে V1 এবং V2। তো আমরা ভোল্টেজ তাহলে আমরা ইজিলি বের করতে পারবো। এখানে যদি আমরা একটু ইয়ে করি, তাহলে আমরা জানি সূত্র, মেইন সূত্রটা আমরা জানি কি, আর এফ
V1 divided by R1, V2 divided by R2। তো এখানে তাহলে আরএফ কত? এখানে আরএফ হচ্ছে আমার 10K, এটা হচ্ছে আমার আরএফ, R1 R2। জাস্ট সূত্র বসাই দিলে আমার অঙ্কটা হয়ে যাবে। এখানে কোনো ধরনের কোনো চেঞ্জ নাই, আমার সূত্র অনুসারে আমার এই অঙ্কটা ইজিলি হয়ে যাবে। এখানে 1K, এখানে 10K, এবং একই সাথে এখানে তোমার হচ্ছে 0.5, 0.5 ডিভাইডেড বাই, এটাও সেম ভ্যালু 1K 1K। তাহলে আমরা যদি 10K দিয়ে গুণ করি, কে কে ক্যান্সেল হয়ে যাবে, এখানে 2 দিয়ে গুণ করলে তাহলে আমরা পাচ্ছি 2 প্লাস এখানে পাচ্ছি 5। তো এখানে -7 ভোল্ট আউটপুটে আসছে। তো আউটপুটে এখানে আমার 7 ভোল্ট আসছে। তো এখানে যদি বায়াসিং নিয়ে কিছু বলে না দেওয়া থাকে তাহলে আমার আউটপুট নরমালি 7 ভোল্ট। এখন যদি আমার বায়াসিং ভোল্টেজ অবশ্যই দেওয়া আছে, বায়াসিং ভোল্টেজ যদি সামহাও এখানে হ্যাঁ +5 দিল আর এখানে -5 দিল, কিন্তু এখন দেখো এখানে 7 ভোল্টের আউটপুট আছে, 7 ভোল্ট, কিন্তু আমার বায়াসিং দেওয়া আছে -5 ভোল্ট সর্বোচ্চ। তাহলে আমার আউটপুট কিন্তু এই ক্ষেত্রে অ্যান্সার হবে -5, বিকজ আমার ক্যালকুলেটেড ভ্যালু বায়াসিং কে ক্রস করে গেছে, সুতরাং এটা ডিসি ভ্যালু এগুলো। তো আমার আউটপুট ভোল্টেজ তখন কিন্তু এইটাই অ্যান্সার হবে। হ্যাঁ, যদি এটা 15 ভোল্ট এবং এটা 15 ভোল্ট থাকতো, 15 ভোল্ট, তাহলে কিন্তু আমার এখানে অবশ্যই 7ই অ্যান্সার হতো। ঠিক আছে, তো এইটা তাহলে এই অ্যান্সারটা আসলে কার জন্য আসে? এই অ্যান্সারটা আসলে আসে হচ্ছে যদি ইফ বায়াস ভোল্টেজ ±5 ভোল্ট হয়। আর এই অ্যান্সারটা অবশ্যই যদি ইফ বায়াস ভোল্টেজটা আমার সাতের চাইতে বড় হয়, বায়াস ভোল্টেজটা যদি সাতের চাইতে আমার বড় হয়, সে 15, তো বায়াস ভোল্টেজ 15 হয় তাহলে ক্যালকুলেশন করে যে আনসার সেটাই। আর যদি বায়াস ভোল্টেজ ওই ক্যালকুলেটেড ভ্যালুর চাইতে কম হয়, 5 হয়, তাহলে আমার যেটা মাইনাস, তার মাইনাসকে অনুসরণ করবে এবং -5 ভোল্ট আসবে। তো এবার আসা যাক এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে এই সামিং এমপ্লিফায়ারের উপরেই। তো determine the amount of current from A point to B point in this circuit, also the output voltage of the operational amplifier। এই operational amplifier আমার এখানে আমার হচ্ছে আউটপুট ভোল্টেজ বের করতে হবে, এবং অতিরিক্ত একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা হলো কারেন্ট, অর্থাৎ এই কারেন্টটা আমার বের করতে হবে। তো আমরা যদি সূত্রটা ইউজ করি, আগের যে সূত্রটা আমরা দেখেছিলাম, তো ভি আউট সমান সমান -RF V1 ডিভাইডেড বাই, এই সূত্রটা আমরা দেখেছি এবং এটা আমরা ডিরাইভ করে এসেছি। তো তিনটা সোর্সের ক্ষেত্রে তাহলে আমরা এই পর্যন্ত ইকুয়েশনটা যাবে। আরএফ এর ভ্যালু 1K দেওয়া আছে, এখানে প্রত্যেকটা ভ্যালু সমান। তো আমরা যদি নিচে নিচে বসিয়ে দিই তাহলে আমার এরকম 6.5, অর্থাৎ এই একটা অ্যান্সার আসে। এটা হলো আউটপুট ভোল্টেজ। এখন এই আইটা আমরা বের করতে পারি দুই ভাবে। প্রত্যেকটা এখানে একটা মেথড 1 যদি আমি বলি, আসলে মেথড 2 তে আমি এটা করেছি। যদি আমি বলি যে এখানে মেথড 1 এ করব, তাহলে আমরা এভাবে করতে পারি যে আমি জাস্ট এখানে বলে রাখতেছি মেথড 1 টা কিভাবে করতে হয়। তো এখানে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এই R1 এর ভিতর দিয়ে কারেন্ট বের করতে পারি, অর্থাৎ 2 - 0 ডিভাইডেড বাই 1K, তারপরে 3.5 - 0 ডিভাইডেড বাই 1K একটা কারেন্ট, এরপর 1 ভোল্টেজ -0 ভোল্টেজ ডিভাইডেড বাই 1K। এভাবে প্রত্যেকটা কারেন্ট আলাদা আলাদা করে বের করে যোগ করে দিতে পারি, এভাবেও করতে পারি। অথবা এখানে যে করে দেওয়া হয়েছে প্রত্যেকটা কারেন্ট না বের করে আসলে এই কারেন্টটাই তো এর ভিতর দিয়ে যাবে সম্পূর্ণরূপে, তাহলে আমি যদি এই আরএফ এর ভিতর দিয়ে কারেন্টটা বের করে ফেলতে পারি, আসলে এই কারেন্টটাই সেই কারেন্ট। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু কারেন্ট বাম থেকে ডান দিয়ে যাচ্ছে, সুতরাং এইটা লার্জার ভোল্টেজ এবং এটা হচ্ছে
হ্যাঁ, এটা হচ্ছে তোমার লোয়ার ভোল্টেজ। তাহলে এটা যদি হায়ার হয়, এটা যদি লোয়ার হয়, তাহলে এই হায়ার থেকে লোয়ার বিয়োগ দিতে হবে। 0 মাইনাস এবং ভি আউটের ভোল্টেজের মান পেয়েছি আমরা -6.5 ডিভাইডেড বাই 1 কে। দেন আমার একটা ইকুয়েশনের দ্বারাই কিন্তু আমি খুব সহজেই আর এফ এর ভিতরে কারেন্ট যেটা সেটাই আসলে আই, আমরা খুব সহজেই কিন্তু এখানে আমরা বের করে ফেলতে পারলাম। আই এর কারেন্ট আমরা কিন্তু খুব সহজেই আমরা এখানে বের করতে পারি। সো এখানে আমাদের যেটা এই কারেন্ট গুলো আমাদের দেখতে হবে, অথবা পরীক্ষায় ইন্ডিভিজুয়ালি এটার কারেন্টও চাইতে পারে, I1 কত, অথবা শুধু আইআরএফ বললো আইআরএফ কত, অথবা শুধু এখানকার কারেন্ট বললো। তো আমরা যেন সহজে এগুলো বের করতে পারি। তো আরেকটা এখানে বিষয়, অনেক সময় আমরা লোড রেজিস্ট্যান্স দিয়ে যে কারেন্টটা বের করতে চাই, অনেক সময় আমরা লোড রেজিস্ট্যান্স ভিতর দিয়েও কারেন্ট বের করতে হইতে পারে। সে আমরা এখানে এটার সাথে 10K লাগিয়ে দিলাম, এটা একটা লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এটা যদি 10K হয় তাহলে আমার এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে। তো আমরা যদি কারেন্ট এটা বের করতে চাই, তাহলে স্বাভাবিকভাবে এটা গ্রাউন্ড যদি 0 হয়, তাহলে এইটা যেহেতু ভি আউট -6.5 বের হয়েছে, সুতরাং -6.5 বের হওয়ার কারণে আমরা বলতে পারি এখানে যেহেতু -6.5 এই নোডের ভোল্টেজ, তাহলে আমরা বলতে পারি যে 0 বড় এবং এখানে এটা ছোট, সুতরাং কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো হবে। তাহলে আমরা এই কারেন্টটা আইএল বের করতে পারি। আমরা তো ডিরেকশন দিয়েই দিয়েছি, শুধু ভোল্টেজ পার্থক্য তা আমরা যদি নিয়ে নিই 6.5 অ্যামাউন্টটা, কারেন্ট অ্যামাউন্টেরটা যে বের করতে যাচ্ছি, তাহলে 6.5 ডিভাইডেড বাই 10K, তাহলে এখানে 0.65 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার কারেন্ট। আমরা এই পরিমাণ কারেন্ট কিন্তু আমরা বলতে পারি যে সে লোডের ভিতর দিয়ে যাবে, এবং কোন দিকে যাবে, অর্থাৎ এই কারেন্টটা কিন্তু এদিকে যাবে, এই কারেন্টটা এদিকে ঢুকবে, ঠিক আছে। তো কারেন্টের ডিরেকশন পেয়ে গেছে, সুতরাং প্লাস মাইনাস এখন আর আমার কোনো ইস্যু না। তাহলে এই কারেন্টটা আমরা দেখতে পাচ্ছি 0.65 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তো এখানে আমরা পেলাম 0.65 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। তো এই এদিক দিয়ে তাহলে 0.65 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে, আর এদিক দিয়ে কারেন্ট আসতেছে আমার 6.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে যদি এদিক দিয়ে 6.5 মিলি অ্যাম্পিয়ার আসে, আর এদিক দিয়ে 0.65 মিলি অ্যাম্পিয়ার আসে, তাহলে আমার টোটাল কারেন্টটা, তাহলে এই রাস্তা দিয়ে অর্থাৎ আউটপুটের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ঢুকবে, তাহলে ওপেমের ভিতর দিয়ে কারেন্ট আই আউট, এটাকে আমরা আই আউট দিলাম, যেটা আই ও ওপেমের আউটপুট সাইড দিয়ে কারেন্ট ঢুকবে। তাহলে একটা জাংশনে দুইটা দিয়ে কারেন্ট আসতেছে, এক রাস্তা দিয়ে আসতেছে 6.5 মিলি অ্যাম্পিয়ার, আর এক রাস্তা দিয়ে আসতেছে 0.65 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আসলে এই টোটালটা তাহলে এই ভিতর দিয়ে যেতে পারবে। আমরা জানি যে ওপেমের ইনপুট দিয়ে কারেন্ট আসতেও পারবে, এবং ওপেমের আউটপুটের রাস্তা দিয়ে কারেন্ট আসতেও পারবে এবং ভিতরে প্রবেশও করতে পারবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই সার্কিটের জন্য 6.5 যোগ 0.65 0.65 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা যোগ করলে যেটা হয়, তাহলে এখানে যোগ করলে 7.15 সম্ভবত, তোমরা একটু চেক করে দেখবে, এই হলো কারেন্ট। তাহলে এখানে অতিরিক্ত আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে লোড যদি লাগানো থাকে, 10K যদি লোড লাগানো থাকে, তাহলে আইএল এটার ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, একই সাথে এই
ওপেমের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ঢুকছে সেটাও আমরা কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের এখানে এটা মোটামুটি এই প্রবলেম 3টা দেখতে হবে। এখানে সব টাইপের প্রবলেমই চলে আসছে মোটামুটি। তো এরপরে যেটা নিচে দেখানো হয়েছে, আসলে এটা একটা সামিং অ্যাম্পলিফায়ারের অডিও মিক্সার সার্কিট। তো এই অডিও মিক্সারটা আসলে কিভাবে একটা সাউন্ড সিস্টেম যেমন ভোকালস, গিটারস, ড্রামস, এগুলো ভিন্ন ভিন্ন অডিও সোর্স, এগুলোকে প্রত্যেকটাকে কম্বাইন করে একটা আরএফ, একটা আরেকটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে, সেটা আমরা একটা অডিও সিগন্যাল কনভার্ট করে স্পিকার দিয়ে আমরা শুনতে পারি। এবং এখানে একটা প্রত্যেকটা সোর্স, অডিও সোর্সকে আসলে কম্বাইন করছে, যেটা সামারের কাজ, সামিং এমপ্লিফায়ার কাজ। এবং এটাকে আমি ভ্যারি করে আসলে এই ওভারঅল গেইনটাকে আমরা চেঞ্জ করতে পারি, কম বেশি করতে পারি, সাউন্ড কমানো বাড়ানো, ওভারঅল গেইনটাকে আমরা চেঞ্জ করতে পারি। এবং একই সাথে এগুলোকেও আমরা ভ্যারি করে, এইগুলোকেও আমরা ভ্যারি করে, তো আমরা ইচ্ছা করলে এই সিগন্যাল গুলোরও আমরা ইনপুট সাইডের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমরা হচ্ছে যে এই সিগন্যাল গুলার গেইন গুলা বাড়াতে কমাতে পারি। এবং একই সাথে আরএফ দিয়ে আমরা টোটাল কম্বাইন সিগন্যালের আমরা অ্যামপ্লিটিউড বাড়াতে কমাতে পারি। তো এটা হলো আসলে প্র্যাকটিক্যাল উদাহরণ সামিং অ্যাম্পলিফায়ারের অডিও মিক্সার সার্কিট, একটা কোথায় প্র্যাকটিক্যালি ব্যবহার করে সেটা দেখানোর জন্য জাস্ট এখানে দেখানো হয়েছে সামিং অ্যাম্পলিফায়ার। তাহলে আমাদের দেখলাম প্র্যাকটিক্যালি অডিও মিক্সার হিসেবে কাজ করে। তো এই হচ্ছে আমাদের সামিং অ্যাম্পলিফায়ারের মোটামুটি এই অঙ্কগুলা। এখন আমরা যদি এর মধ্যে থেকে তোমাদের কোনো কোশ্চেন থাকে, আমরা এখন কোশ্চেন অ্যান্সার সেশনে যাব। তো আমরা এখন কোশ্চেন সেশন অংশে যাচ্ছি। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা এই স্লাইড গুলা থেকে কোশ্চেন করতে পারো, না আদারওয়াইজ আমরা এখন বইয়ের কিছু অঙ্ক আমরা দেখব যে ওখানে কোনো অঙ্ক আছে কিনা এই টাইপের, সেই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। তাহলে এখানে শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ।